কাকা এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। দেখলেন না বসেছিল। না না, ও কেন সালমা হতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছিল, তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। ওরা ছাড়া কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। তাহলে সালমা এখন কোথায়? তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। মরল সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি। বন্ধুরা, তুমি শুধু আমার নাটকের শেষ পর্বটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং শেষ কয়েকটি পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তুমি শুধু আমার নাটকের শেষ পর্বটি কখন, কবে, কিভাবে আসতে এবং কি মূল বিষয়টা কেন্দ্র করেই গড়ে উঠছে শেষ পর্বটি। বন্ধুরা, তোমরা যারা খুব তাড়াতাড়ি এই নাটকটি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটির শেষে দেওয়া আছে নাটকটি কখন এবং কোন সময় আপলোড দেওয়া হবে এবং মূল টুইস্টটি কী। তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। চলো শুরু করা যাক গল্পটির মূল টুইস্টটি কী। গত 2 পর্বে তোমরা দেখেছো সালমা নামক একটা মেয়ে একটা ছেলেকে খুব প্রচুর পরিমাণে ভালোবাসতো। তারা 10 বছর ধরে তাদের একে অপরের জন্য অপেক্ষা করে রয়েছে। বিয়েটা পুড়িয়ে দিন মানে? কিন্তু দিন শেষে সালমারি তার প্রিয় বান্ধবী সাথী তার সাথে প্রতারণা করে, ভালোবাসার নামে বন্ধুত্ব ভুলে গিয়ে অন্ধপ্রেমে ডুবে পড়ে এবং সম্পত্তির লোভে মেয়েটাকে সালমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো শেষ পর্বটি কি আসতে চলেছে জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। গল্পটির মূল গভীরে গিয়ে আমরা দেখি সালমা যখন তার লোনের টাকা শোধ করার জন্য সেই সুদঘরের সাথে বিয়ের জন্য প্রস্তুত, তখনই রাজি সেই সাথীর সাথে বিবাহ বন্ধন করা ছেলেটির সাথে টনি উপস্থিত। সে তার ভুল বুঝতে পেরেছে। সে যে নকল সাথীকে চিনতে পেরেছিল সেটা সে আগে থেকেই জানতো, কিন্তু পরিবারের চাপে, পরিবেশের চাপে সে তা স্বীকার করেনি। কিন্তু যখন তার রামু কাকা এলো এবং তিনি সব কিছু খুলে বললেন, তখনই টনি সব কিছু শুনে হতবাক হয়ে যায় এবং বিয়েটির সাথে সাথে থামিয়ে তিনি তার সাথীর কাছে ফিরে যান। সেখানে দেখা যায় সেই সুদখোর বুড়ো লোকটি তিনি তার সাথে বিবাহ বন্ধনের জন্য প্রস্তুত। মেয়েটি কবুল বলছে না, ছেলেটি রাজি। ঠিক সেই সময় এন্ট্রি নেই গল্পের মূল নায়ক টনি। তিনি সেখানে যান এবং সবাইকে বলে দেন যে সে তাকে ভালোবাসে এবং সেই তাকে বিয়ে করবে। সাথে সাথে সেই সুদখোর ছেলেটি বলে আজকের বিবাহ বন্ধনের যে খরচটা হয়েছে তাহলে সেটা কে দেবে। তখনই তার বাবা নিজের ভুল বুঝতে পেরে সেই টনির কাছে এগিয়ে আসে এবং বলে আমি এই যত ঋণ হয়েছে আমি তার টাকা পরিশোধ করব। এভাবেই গল্পটি শেষ টুইস্টটি পর্যন্ত সম্পূর্ণ হতে থাকে। বন্ধুরা, তোমরা যারা সত্যিই শেষ পর্বটি দেখতে চাও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ। বন্ধুরা, তুমি শুধু আমার নাটকের শেষ পর্বটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং শেষ কয়েকটি পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তুমি শুধু আমার নাটকের শেষ পর্বটি কখন,
কবে কিভাবে আসছে এবং কি মূল বিষয়টা কেন্দ্র করেই গড়ে উঠছে শেষ পর্বটি। বন্ধুরা, তোমরা যারা খুব তাড়াতাড়ি এই নাটকটি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটির শেষে দেওয়া আছে নাটকটি কখন এবং কোন সময় আপলোড দেওয়া হবে এবং মূল টুইস্টটি কী। তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। চলো শুরু করা যাক গল্পটির মূল টুইস্টটি কী। গত 2 পর্বে তোমরা দেখেছো সালমা নামক একটা মেয়ে একটা ছেলেকে খুব প্রচুর পরিমাণে ভালোবাসতো। তারা 10 বছর ধরে তাদের একে অপরের জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু দিন শেষে সালমারি তার প্রিয় বান্ধবী সাথী তার সাথে প্রতারণা করে। ভালোবাসার নামে বন্ধুত্ব ভুলে গিয়ে অন্ধপ্রেমে ডুবে পড়ে এবং সম্পত্তির লোভে মেয়েটাকে সালমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো শেষ পর্বটি কী আসতে চলেছে জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। গল্পটির মূল গভীরে গিয়ে আমরা দেখি সালমা যখন তার লোনের টাকা শোধ করার জন্য সেই সুদঘরের সাথে বিয়ের জন্য প্রস্তুত, তখনই রাজি সেই সাথে সাথে বিবাহ বন্ধন করা ছেলেটির সাথে টনি উপস্থিত। সে তার ভুল বুঝতে পেরেছে। সে যে নকল সাথীকে চিনতে পেরেছিল সেটা সে আগে থাকতেই জানতো, কিন্তু পরিবারের চাপে পরিবেশের চাপে সে তা স্বীকার করেনি। কিন্তু যখন তার রামু কাকা এলো এবং তিনি সব কিছু খুলে বললেন, তখনই টনি সব কিছু শুনে হতবাক হয়ে যায় এবং বিয়েটির সাথে সাথে থামিয়ে তিনি তার সাথীর কাছে ফিরে যান। সেখানে দেখা যায় সেই সুদখোর বুড়ো লোকটি তিনি তার সাথে বিবাহ বন্ধনের জন্য প্রস্তুত। মেয়েটি কবুল বলছে না, ছেলেটি রাজি। ঠিক সেই সময় এন্ট্রি নেয় গল্পের মূল নায়ক টনি। তিনি সেখানে যান এবং সবাইকে বলে দেন যে সে তাকে ভালোবাসে এবং সেই তাকে বিয়ে করবে। সাথে সাথে সেই সুদখোর ছেলেটি বলে আজকের বিবাহ বন্ধনের যে খরচটা হয়েছে তাহলে সেটা কে দেবে। তখনই তার বাবা নিজের ভুল বুঝতে পেরে সেই টনির কাছে এগিয়ে আসে এবং বলে আমি এই যত ঋণ হয়েছে আমি তার টাকা পরিশোধ করব। এভাবেই গল্পটি শেষ টুইস্টটি পর্যন্ত সম্পূর্ণ হতে থাকে। বন্ধুরা, তোমরা যারা সত্যিই শেষ পর্বটি দেখতে চাও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।